কাত করবেন না, রস গড়িয়ে পড়বে যে। কৃষ্ণচন্দ্রের অন্যতম স্বভাবকবি ছিলেন ভারতচন্দ্র। তিনি বিদ্যাসুন্দর কাব্যের রচয়িতা। কবি হিসাবে তার এমন সুখ্যাতি ছড়িয়ে পড়েছিল যে তিনি রায়গুণাকর উপাধি প্রাপ্ত হন। তখন থেকে তার নাম হয় রায়গুণাকর ভরতচন্দ্র। ভারতচন্দ্রের অত্যন্ত গুণগ্রাহী ছিলেন রাজা কৃষ্ণচন্দ্র। তিনি যথেষ্ট সমাদর করতেন কবিকে। আদিরস পরিবেশনের সে সময় কবি ভরতচন্দ্রের সমকক্ষ আর কাউকে ছিলেন না। তিনি প্রায় মহারাজকে বিদ্যাসুন্দর কাব্যের পাণ্ডুলিপি পড়ে শোনাতেন। শুনে খুবই আনন্দ পেতেন মহারাজ। একদিন গোপাল এলো মহারাজের কাছে বিশেষ একটা কাজের জন্য। এসে দেখে তিনি মনোযোগ সহকারে অন্য সভাসদদের সঙ্গে বসে বিদ্যাসুন্দর শুনছেন। সকলে দেখা দেখি গোপালও সেখানে বসে পড়ল। মহারাজ বললেন, শোনো বিদ্যাসুন্দর, শোনো গোপাল, অপূর্ব রস আছে রায়গুণাকরের বিদ্যাসুন্দরে। ভারতচন্দ্র সে সময় বিদ্যাসুন্দর পাণ্ডুলিপিটাকে কাত করে ধরে পড়ছিলেন। তা দেখে গোপাল হা হা করে হেসে উঠল। সে বলল, কাত করবেন না, রস গড়িয়ে পড়বে যে। সভাসদেরা বলে উঠল, রস? কোথায় রস? গোপাল বলল, কবি ভারতচন্দ্রের বিদ্যাসুন্দরের আদিরসের কথা আমি বলছি। গোপালের এমন কথা শুনে মহারাজ হেসে উঠলেন। তার দেখা দেখি সভাসদরাও হেসে উঠলেন। তবে রায়গুণাকর হেসেছিলেন কি না তা অবশ্য এখনো জানা যায়নি।